নমস্কার। নমস্কার আমার তুলা রাশির ভাই বোনেরা। নমস্কার সেই আত্মারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি খুলে বসেছেন, যাদের চোখে এখনও ঘুম নেই, যাদের মনটা অস্থির, যারা জানেন না কেন কিন্তু একটা টানাটানি কাজ করছে ভেতরে। আজ আমি বসেছি আপনার জন্য, কিন্তু বসে বসে আমার হাত কাঁপছে। কারণ যা দেখছি পঞ্জিকায়, যা দেখছি গ্রহদের ভ্রুকুটিতে, তা শুনলে আপনারও শরীর শিরশির করে উঠবে। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো ফালতু কথা নেই, কোনো চাটুকারিতা নেই। যা বলবো সেটা সত্যি। আর সত্যি কথা সবসময় করা হয়, তীক্ষ্ণ হয়, কখনো কখনো কষ্ট দেয়। কিন্তু সেই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে মুক্তি। আগামীকাল মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬। এই তারিখটা ক্যালেন্ডারের পাতা মাত্র নয়, এটা আপনার ভাগ্যের পাতা উল্টে দেওয়ার দিন। আর আমি যখন বলছি আমি কিন্তু সব তুলা রাশির মানুষদের গোটা গোটা করে বলছি না। আমি সেই একজনকে বলছি, যে এই মুহূর্তে ফোনের স্ক্রিনে আঙুল রেখে ভাবছে, বাবা, এ তো আমারই কথা বলছে। হ্যাঁ, আপনারই কথা বলছি। কারণ তুলা রাশি মানেই শুক্রের সন্তান, সৌন্দর্যের পূজারী, ন্যায়ের দেবদূত। কিন্তু এই সন্তানদেরই আজ সবচেয়ে বেশি প্রহরার প্রয়োজন। কারণ আগামীকালের গ্রহযোগ এমন এক মহাযোগ তৈরি করছে, যা দেখে স্বয়ং জ্যোতিষীরাও থমকে দাঁড়ান। কারণ চাঁদ, মঙ্গল, শনি, রাহু, কেতু সবাই মিলে আপনার জীবনের একটি দরজায় কড়া নাড়তে চলেছে। আমি একটু থামি। আপনি কি জানেন আগামীকাল কয়েকটা বাজে চাঁদ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন? রাত ৯:৫৫। এই সময়টুকু পর্যন্ত চাঁদ থাকবেন মীন রাশিতে, যা আপনার দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব মানে ব্যয়, বিদেশযাত্রা, স্বপ্ন, ঘুম আর অচেতন মন। অর্থাৎ সকাল থেকে রাত ৯টা পর্যন্ত আপনার মনটা থাকবে একটু ভাবুক, একটু স্বপ্নিল, একটু পুরনো স্মৃতিতে ডুবে থাকা। কিন্তু রাত ৯:৫৫ পর চাঁদ যখন মেষ রাশিতে পা দেবেন, তখন তিনি আপনার সপ্তম ভাবে অবস্থান করবেন। সপ্তম ভাব সম্পর্কের ভাব, দাম্পত্য জীবনের ভাব, ব্যবসায়িক অংশীদারিত্বের ভাব, খোলা শত্রুর ভাব। আর এইভাবেই আছেন মঙ্গলদেব। অর্থাৎ আগামীকাল রাত ৯টার পর থেকে আপনার সম্পর্কের জগতে এক ভয়ঙ্কর উত্তাপ তৈরি হবে। সেই উত্তাপ হয়তো প্রেমকে আরও গভীর করবে, অথবা সেই উত্তাপেই পুড়ে যাবে কিছু পুরনো বন্ধন। আর শুধু চাঁদ আর মঙ্গল নন, বৃহস্পতিদেব আছেন কর্কট রাশিতে, আপনার চতুর্থ ভাবে। চতুর্থ ভাব মানে মা, মানসিক শান্তি, বাড়ি, গাড়ি, জমিজমা আর শিক্ষার ভিত্তি। বৃহস্পতি যখন চতুর্থ ভাবে থাকেন, তখন তিনি আপনার শিকড় মজবুত করেন। তিনি বলেন, তুমি যতই উপরে ওঠো, তোমার ভিত্তি শক্ত আছে, তুমি পড়বে না। কিন্তু সেই সাথে রাহু আছেন কুম্ভ রাশিতে, আপনার একাদশ ভাবে। একাদশ ভাব মানে লাভ, আকাঙ্ক্ষা, বড় ভাই বোন আর পুরনো বন্ধু। রাহু যখন একাদশ ভাবে থাকেন, তখন লাভের আশা আকাশচুম্বী হয়, কিন্তু সেই লাভের পথে থাকে ছদ্মবেশী ফাঁদ। কেউ আপনাকে খুব মিষ্টি কথা বলে ডেকে নিয়ে যেতে পারে কোনো অন্ধকার গলিতে। আর শনি আছেন মীন রাশিতে, আপনার দ্বাদশ ভাবেই। শনি যখন দ্বাদশ ভাবে, তখন খরচের বেগ বাড়ে, বিশেষ করে যদি বিদেশযাত্রা বা চিকিৎসার জন্য খরচ হয়। কিন্তু শনি একই সাথে দশম ভাবের দিকে দৃষ্টি দেন, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়বে, কিন্তু সেই প্রতিপত্তির জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হবে। এখন তিথি কথা বলি। আগামীকাল কৃষ্ণপক্ষ ষষ্ঠী। ষষ্ঠী তিথি, মা ষষ্ঠীর তিথি। যারা সন্তানের মঙ্গল কামনা করেন, তারা এই তিথিতে ব্রত করেন। কিন্তু এখানে একটি জটিলতা আছে, এই ষষ্ঠী তিথি শেষ হবে রাত 10টা 7 মিনিটে। তারপর শুরু হবে সপ্তমী তিথি। অর্থাৎ আগামীকাল আপনি যদি কোনো গুরুতর কাজ শুরু করতে চান, যেমন বিবাহের কাজ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসার শুভ সূচনা, তাহলে রাত 10টার আগেই তা সম্পন্ন করুন। কারণ সপ্তমী শুরু হলে পরিস্থিতি পাল্টে যাবে। সপ্তমী তিথি বলিদানের তিথি, শক্তির তিথি, কিন্তু তা যদি উগ্র শক্তির হয়, তাহলে তার প্রভাবও উগ্র হবে। নক্ষত্রের কথা বলি। রেবতী নক্ষত্র, যা শেষ নক্ষত্র, পরিপূর্ণতার প্রতীক। এই নক্ষত্রে দান, পুণ্য, ভ্রমণ, নতুন শুরু সবই শুভ। কিন্তু রাত ৯:৫৫ পর চাঁদ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবেন। অশ্বিনী কুমারদের নক্ষত্র,
দ্রুতগামী, আরোগ্যকারী, নতুন উদ্যমের। তাই আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনি যদি কোনো কাজ আটকে থাকেন, তাহলে রাত 9টার পর সেই কাজের গতি বেড়ে যাবে। কিন্তু সেই গতি আপনাকে কি দিকে নিয়ে যাবে, সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। যোগ ধৃতি, অত্যন্ত শুভ যোগ। ধৃতি মানে ধৈর্য, সহ্যশক্তি। এই যোগে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসে। কিন্তু করণের কথা বলি, গরিজাকরণ শেষ হবে রাত 9:30টায়, তারপর বণিজকরণ। বণিজকরণে বিক্রয় অত্যন্ত উত্তম, কিন্তু ক্রয় অশুভ। অর্থাৎ আগামীকাল আপনি যদি কোনো জিনিস বিক্রি করেন, যেমন গাড়ি, জমি, পুরনো জিনিস, তাহলে খুব ভালো দাম পাবেন। কিন্তু যদি কোনো জিনিস কিনতে চান, তাহলে আগামীকাল কিনবেন না। অপেক্ষা করুন পরশু পর্যন্ত। এতক্ষণ যা বললাম, সবটাই পঞ্জিকার শুষ্ক তথ্য। কিন্তু এই তথ্যের মর্ম বুঝতে হবে। আর সেই মর্মের প্রথম কথা হল, আগামীকাল তুলা রাশির জীবনে সম্পর্কের অগ্নি পরীক্ষা হবে। কারণ সপ্তমভাবে চাঁদ আর মঙ্গল একসাথে। চাঁদ হল মন, মঙ্গল হল ক্রোধ। যখন মন আর ক্রোধ একসাথে বসে, তখন মানুষ অস্থির হয়। আপনি হয়তো আপনার সঙ্গীকে বা অংশীদারকে কোনো কথায় আঘাত করে বসবেন, যা আপনি করতে চাননি। অথবা আপনার সঙ্গী আপনার উপর কিছু পুরনো অভিযোগ এনে বসতে পারে। আমি এখনই আপনাকে বলে দিচ্ছি, সে অভিযোগ শুনে প্রথমে রাগ হবে, প্রথমে মনে হবে, এ কি বলছে, কিন্তু থামুন। একটু গভীর শ্বাস নিন। কারণ সেই অভিযোগের ভেতরেই লুকিয়ে আছে বছরের পর বছরের জমে থাকা দম। সেই দম বেরিয়ে গেলে সম্পর্ক হালকা হবে। তাই রাগ করবেন না, শুনুন। ধৈর্য ধরুন। এটাই হবে আপনার শ্রেষ্ঠ অস্ত্র। আর যারা অবিবাহিত, তাদের জন্য আগামীকাল এক আশ্চর্য দিন। কারণ সপ্তমভাবে চাঁদ মঙ্গল থাকলে প্রেমের প্রস্তাব আসে হঠাৎ, অপ্রত্যাশিতভাবে। আপনি হয়তো ভাবছেন, আমি তো এখন একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আগামীকাল কেউ এমনভাবে আপনার দরজায় কড়া নাড়বে যে আপনার স্বাচ্ছন্দ্যের ঘর কেঁপে উঠবে। কিন্তু সাবধান, অষ্টম ভাবের দিকে শুক্রের দৃষ্টি আছে। শুক্র যখন অষ্টম ভাবে, তখন প্রেমের সাথে থাকে গোপনীয়তা। সেই মানুষটি হয়তো কিছু লুকিয়ে রাখছে, কোনো পুরনো সম্পর্ক, কোন আর্থিক সমস্যা, বা কোন মানসিক জটিলতা। তাই দ্রুত প্রেমে পড়বেন না। সময় নিন। কারণ তুলা রাশির মানুষদের বিশেষ গুণ হল সুষম বিচার, সেই গুণকে আগামীকাল কাজে লাগান। এখন অর্থের বিষয়টা ধরুন। আগামীকাল আপনার কাছে হঠাৎ কিছু টাকা আসতে পারে, হয়তো পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ, হয়তো কোনো আত্মীয়ের কাছ থেকে উপহার, অথবা কোনো বীমার টাকা। কারণ অষ্টমভাবে শুক্র থাকলে আকস্মিক অর্থলাভের যোগ থাকে। কিন্তু সেই অর্থ নিয়ে সাবধান। কারণ রাহু একাদশভাবে থেকে সেই অর্থের প্রতি আপনার লোভ বাড়িয়ে দেবে। আপনি হয়তো ভাববেন, এই টাকা দিয়ে আমি আরও বড় লাভ করব, আর তাড়াতাড়ি কোনো বিনিয়োগে নামবেন। থামুন। রাহুর ফাঁদ এড়াতে এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না। বিশেষ করে যদি কেউ আপনাকে একটি গোল্ডেন অফার দেয়, সেটা সন্দেহ করুন। কারণ রাহু প্রতারণার গ্রহ, আর তিনি যদি একাদশভাবে থাকেন, তাহলে লোকসানের সম্ভাবনা প্রবল। আর ব্যবসায়ীদের জন্য বিশেষ বার্তা, আগামীকাল বণিজকরণে বিক্রি চমৎকার হবে, কিন্তু নতুন ব্যবসা শুরু করবেন না। কারণ রাহুকাল, গুলিকাল ও জমঘণ্টকাল, এই তিনটি অশুভ সময় আছে। রাহুকাল বিকেল 3টা 44 থেকে সন্ধ্যা 5টা 26 পর্যন্ত। এই সময়ে কোনো নতুন চুক্তি করবেন না, কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ স্বাক্ষর করবেন না। গুলিকাল দুপুর 12টা 24 থেকে দুপুর 2টা 6 পর্যন্ত। এই সময়ে ভ্রমণ করবেন না, বিশেষ করে দূরপাল্লার যাত্রা। জমঘণ্টকাল সকাল 9টা 6 থেকে সকাল 10টা 46 পর্যন্ত। এই সময়ে কোনো পূজা বা শুভ কাজ করবেন না। কিন্তু অভিজিৎ মুহূর্ত, দুপুর 12টা 55 থেকে দুপুর 1টা 55 পর্যন্ত। এই সময়টি অমৃত সদৃশ। এই সময়ে আপনি যদি হনুমানজি বা মা গৌরীর পূজা করেন, বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেটা অত্যন্ত ফলপ্রসূ হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক, স্বাস্থ্য। মঙ্গল যখন অষ্টম ভাবে, তখন শরীরে গরম বেড়ে যায়। রক্তচাপ, অ্যাসিডিটি, মাথা ব্যথা, এসব সমস্যা বাড়তে পারে। তাই আগামীকাল অতিরিক্ত তেল মশলা খাবেন না, বেশি রোদে ঘোরাঘুরি করবেন না। আরও গুরুত্বপূর্ণ,
আপনার মন মানসিক চাপ নিয়ে। শনি দ্বাদশভাবে থেকে আপনাকে পুরনো স্মৃতিতে তাড়িয়ে দেবে। আপনি হয়তো মাঝরাতে ঘুম থেকে উঠে ভাববেন, কেন আমি এটা করলাম? দোষী বোধ করবেন। কিন্তু থামুন। শনি যদি আপনাকে অতীতের দিকে টানে, সেটা শোধনের জন্য, আত্মমুক্তির জন্য। সেই অনুভূতিকে কাজে লাগান। ক্ষমা করুন নিজেকে, ক্ষমা করুন অন্যকে। যদি পারেন আগামীকাল সন্ধ্যায় এক গ্লাস জলে কালো তিল দিয়ে তা ছাদে ফেলে দিন। এটি শনি দোষের একটি সহজ প্রতিকার। আমি জানি এখন পর্যন্ত আমি অনেক কিছু বলেছি। আপনার মাথা ঘুরছে। কিন্তু আমি এখনও মূল কথাটা বলিনি। সেই কথাটি হল, আগামীকাল আপনার জীবনে একটি ঘটনা ঘটবে, যেটা আপনি মোটেও আশা করেননি। সেটা ঘটবে বিকেলের দিকে, যখন আপনি হয়তো অফিসে ব্যস্ত, অথবা বাড়িতে কিছু কাজ করছেন। হঠাৎ আপনার ফোন বাজবে। ফোনে কোনো খবর, যা আপনার মুখের রং বদলে দেবে। সে খবর ভালো হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু সেটা যাই হোক, তার একটি মাত্র কারণ: চাঁদের রাশি পরিবর্তন। চাঁদ যখন মিন থেকে মেশে যায়, তখন তিনি পুরনো ভাবের সমস্ত আবেগ ঝেড়ে ফেলে নতুন ভাবের আগুন নিয়ে আসেন। সেই আগুন হয় পোড়ায়, নয়তো আলো দেয়। আর তুলা রাশির মানুষ, যারা ভারসাম্যের প্রিয়, তারা সেই আগুনকে সহজে সামলাতে পারে না। তাই আমি আগেই বলে দিচ্ছি, প্রস্তুত থাকুন। মানসিকভাবে প্রস্তুত থাকুন, যেন আপনার ভেতরের শান্তির বাঁধ ভেঙে না পড়ে। এখন আমি আপনাকে কিছু বিশেষ প্রতিকার দেব। আগামীকাল মঙ্গলবার, হনুমানজির দিন। আর এবছর শ্রাবণ মাসের প্রথম মঙ্গলা গৌরী ব্রত। যাঁরা মা গৌরীর পূজা করেন, তাঁরা জানেন এই ব্রত কত জোরদার। যদি পারেন আগামীকাল সকালে স্নান করে লাল বস্ত্র পরে মা গৌরীর একটি ছবি স্থাপন করুন। একটি মাটির প্রদীপ জ্বালান। সিঁদুরের টিপ আর লাল ফুল দিন। মন্ত্র পাঠ করুন, ও গৌর্জৈ নমঃ, অন্তত 108 বার। যদি পুরো ব্রত করা না যায়, তাহলে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে স্মরণ করুন। জয় বজরংবলী বলে এক মালা 108 বার জপ করুন। কারণ হনুমানজি শত্রুনাশক, ভয়নাশক আর সব প্রতিকূল গ্রহকে শান্ত করেন। তিনি মঙ্গলদেবের অনুচর, তাই মঙ্গলের অশুভ প্রভাব থেকে তিনি রক্ষা করেন। আরেকটি প্রতিকার: আগামীকাল সকালে উঠে পূর্ব দিকে মুখ করে একটি লাল ফুল হাতে নিয়ে বলুন, ও অঙ্গারকায় নমঃ 3 বার। তারপর সেই ফুলটি একটি পুকুরে বা নদীতে বিসর্জন দিন। এতে মঙ্গল দোষ কমবে। আর রাতের বেলায়, যখন চাঁদ মেষ রাশিতে প্রবেশ করবেন, তখন আপনি যদি একটি রূপোর পাত্রে জল রেখে সেই জল পান করুন, তাহলে চাঁদের উত্তেজনা শান্ত হবে। কারণ রূপো চাঁদের ধাতু, আর জল চাঁদের তরল শক্তি। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আগামীকাল কারো সাথে ঝগড়া করবেন না। আপনি যদি দেখেন যে কেউ আপনাকে উস্কে দিচ্ছে, তাহলে হাসি দিয়ে এড়িয়ে চলুন। কারণ আগামীকাল সংঘর্ষের দিন, মঙ্গল আর চাঁদের যুদ্ধক্ষেত্র। কিন্তু যদি আপনি সেই যুদ্ধে না নামেন, তাহলে আপনি জয়ী। মনে রাখবেন, তুলা রাশির মানুষদের প্রধান অস্ত্র হল কূটনীতি, সেই অস্ত্র ব্যবহার করুন। আমি এখন পর্যন্ত যা বললাম, তা ছিল আগামীকালের সময়সূচি, গ্রহস্থিতি, করণীয় বর্জনীয়, প্রতিকার। কিন্তু এখন আমি আসি সেই গভীর জায়গায়, যেখানে আপনার আত্মা বাস করে। তুলা রাশির মানুষরা খুব সংবেদনশীল, খুব সহানুভূতিশীল। আপনারা অন্যের কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করেন। এটা আপনার শ্রেষ্ঠ গুণ। কিন্তু এই গুণই আজ আপনাকে ক্লান্ত করছে। কারণ শনি দ্বাদশভাবে আপনাকে বলে, তুমি সবাইকে দাও, কিন্তু কেউ তোমাকে দেয় না। আর সেই চিন্তা আপনাকে জর্জরিত করে। আমি আপনাকে বলছি, আগামীকাল নিজেকে একটু সময় দিন। কারো জন্য না, নিজের জন্য। একটা ভালো সিনেমা দেখুন, ভালো বই পড়ুন, অথবা শুধু চুপচাপ বসে নিজের শ্বাস-প্রশ্বাস দেখুন। কারণ যারা নিজেকে ভালোবাসতে পারে না, তারা অন্যের ভালোবাসা কখনো ধরে রাখতে পারে না। আর যারা বাবা মা বা অভিভাবক, তাদের জন্য আগামীকাল একটি সতর্ক বার্তা: সন্তানের সাথে খুব মিষ্টি করে কথা বলুন। কারণ সপ্তম ভাবের উত্তাপ যদি সংসারে চলে আসে, তাহলে সন্তানরা সেটা টের পায়। তাদের মনে কোনো ভয় ঢুকতে দেবেন না। তাদের বলুন, তুমি নিরাপদ, তুমি ভালোবাসার পাত্র, এই কথাটি খুব জরুরি। এখন আমি আরেকটি বিষয় তুলব: স্বপ্ন।
আগামীকাল আপনি যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখেন তাহলে সেটা নিয়ে ভাববেন। বিশেষ করে যদি পানির স্বপ্ন দেখেন, যেমন বৃষ্টি, নদী, সমুদ্র, তাহলে বুঝবেন আপনার আবেগগুলো পরিশুদ্ধ হচ্ছে। আর যদি আগুনের স্বপ্ন দেখেন, যেমন আগুন জ্বলছে, কোনো কিছু পুড়ছে, তাহলে বুঝবেন আপনার ভেতরের ক্রোধ বেরিয়ে আসছে, তা শোধনের জন্য। সেই স্বপ্নকে দমন করবেন না, স্বীকার করুন। আমি জানি অনেকেই আছেন যারা চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত। আগামীকাল দশমভাবে শনির দৃষ্টি, যে কারণে আপনার কর্মক্ষেত্রে একটি বড় সিদ্ধান্ত আসতে পারে। আপনি হয়তো পদোন্নতি পেতে পারেন অথবা ট্রান্সফারের খবর পেতে পারেন। যদি ট্রান্সফারের খবর আসে তাহলে ভয় পাবেন না, কারণ শনি যখন দশম ভাব দেখেন তিনি কঠোর কিন্তু ন্যায্য। সেই ট্রান্সফার হয়তো আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। আর যদি কোনো পুরনো সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে সেটা সমাধানের জন্য মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করুন। ষড়যন্ত্রকারীদের মুখ বন্ধ করতে হনুমানজি সবচেয়ে কার্যকর। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আগামীকাল কোনো আইনি কাজ বা মামলা মোকদ্দমা নিয়ে সিদ্ধান্ত নেবেন না। কারণ রাহু কাল এবং অমাবস্যার নিকটবর্তী সময়ে বিচারকদের মন স্পষ্ট থাকে না। যদি কোনো মামলা চলছে, তাহলে পক্ষে বিপক্ষে চূড়ান্ত কথা বলবেন না। অপেক্ষা করুন। এখন আমি আপনাকে একটি মন্ত্র দিচ্ছি, যা আগামীকালের সকল প্রতিকূল গ্রহকে শান্ত করবে। মন্ত্রটি হল ও গং গণপতয়ে নমঃ, কারণ গণপতি সকল বিপদ নাশ করেন। আর মঙ্গলবারে গণপতির পূজাও অত্যন্ত ফলপ্রসূ। আপনি যদি সকালে একটি দুর্বাঘাস ও একটি লাল ফুল দিয়ে গণপতিকে স্মরণ করেন, তাহলে আপনার পথের সব বাধা দূর হবে। আমি এখনো শেষ করিনি। আরও অনেক কথা আছে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রেম, টাকা, চাকরি, স্বাস্থ্য, পরিবার, সব জায়গায় আগামীকালের প্রভাব পড়বে। আর আমি চাই আপনি প্রতিটি দিক আগে থেকেই জেনে নিন, যেন আপনি অপ্রস্তুত না হন। প্রেমের কথা বলি আরেকবার। যারা প্রেমে আছেন, তাঁদের জন্য আগামীকাল একটি টার্নিং পয়েন্ট। চাঁদ যখন সপ্তমভাবে আসবেন, তখন আপনার মনের মধ্যে সঙ্গীকে নিয়ে নানা প্রশ্ন আসবে। সে কি আসলেই আমাকে ভালোবাসে? সে কি আমার প্রতি সত্যি? এই প্রশ্নগুলি স্বাভাবিক। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আপনি সঙ্গীকে জেরা করবেন না। কারণ মঙ্গলের প্রভাবে আপনার কথা হতে পারে কঠোর, যা সম্পর্ক নষ্ট করবে। বরং আপনি সরাসরি না বলে আড়ালে দেখুন, সঙ্গীর আচরণে, চোখে, কথায়। সত্যি ভালোবাসা থাকলে সেটা লুকানো যায় না। আর যদি না থাকে, তাহলে সেই উপলব্ধি নিজেই চলে আসবে। তবে এতটুকু বলি, আগামীকাল যে কোনো সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। শনি আপনাকে বলবে, একটু অপেক্ষা করো, সময় সব ফাঁস করে দেবে, তাই অপেক্ষা করুন। যারা বিচ্ছেদের দ্বারপ্রান্তে আছেন, তাঁদের জন্য আগামীকাল একটি ধাক্কা আসতে পারে। সঙ্গী হয়তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, অথবা আপনি নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমি বলছি, সেই সিদ্ধান্ত আগামীকাল নেবেন না। কেননা পূর্ণিমার আগে অমাবস্যা, অন্ধকার সবচেয়ে ঘন হয়। সেই ঘন অন্ধকারে নেওয়া সিদ্ধান্ত ভুল হয়। অন্তত 3 দিন অপেক্ষা করুন। তারপর দেখবেন পরিস্থিতি বদলেছে। এখন ব্যবসার কথা। আপনার ব্যবসায় যদি কোনো অংশীদার থাকে, তাহলে আগামীকাল তাঁর সাথে আর্থিক কোন লেনদেন করবেন না। কারণ সপ্তম ভাবের উত্তাপে অংশীদারের সাথে বিবাদ হতে পারে। সেই বিবাদ এড়ানোর জন্য আগামীকাল অফিসে না গিয়ে বাড়ি থেকে কাজ করুন, যদি সম্ভব হয়। আর যদি কোনো নতুন ডিল আসে, তাহলে সেটা পরশু পর্যন্ত স্থগিত রাখুন। আর্থিক বিনিয়োগের কথা বলছিলাম। স্টক মার্কেট বা শেয়ার বাজার আগামীকাল ওঠানামা থাকবে। রাহুর প্রভাবে আকস্মিক লাভের আশা করবেন না। বরং পুরনো বিনিয়োগগুলো যদি মুনাফা দেয়, তাহলে সেই মুনাফা তুলে নিন। নতুন বিনিয়োগ করবেন না। স্বাস্থ্যের দিকে আরেকবার নজর দিই। মঙ্গল অষ্টমভাবে থাকায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে, তারা আগামীকাল হালকা খাবার খাবেন। আর যাদের মাথা ব্যথা থাকে, তারা পর্যাপ্ত জল পান করবেন। সন্ধ্যার সময় যদি মাথা ভারী লাগে, তাহলে একটু মধু দিয়ে জল খান। এতে শান্তি পাবেন। এখন পরিবারের কথা। চতুর্থভাবে বৃহস্পতি থাকায় মায়ের সাথে সম্পর্ক খুব ভালো হবে।
আপনি যদি মায়ের সাথে কথা বলেন, তাহলে তিনি হয়তো কিছু পুরনো কথা বলবেন, যা আপনাকে কান্না পেতে পারে। সেই কান্নাকে থামাবেন না। কান্না মানে আবেগের শুদ্ধি। মায়ের কথা শুনুন। তিনি হয়তো আপনার ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। আর বাবার সাথে সম্পর্ক, যদি বাবা জীবিত থাকেন, তাহলে তাঁর সাথে ফোনে কথা বলুন। শনি দ্বাদশভাবে বাবার স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা দিতে পারে। তবে বৃহস্পতির আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। আমি আরেকটি বিশেষ দিক বলি, আগামীকাল যদি কোনো গর্ভবতী মহিলা থাকেন, তাহলে তিনি খুব সাবধানে চলাফেরা করবেন। কারণ মঙ্গল অষ্টমভাবে প্রসবজনিত জটিলতার ইঙ্গিত দেয়। তবে ভয় পাবেন না। শনি যথেষ্ট সুরক্ষা দিচ্ছেন। শুধু রাহুকালে রাস্তায় বেরোবেন না, আর হনুমানজির নাম জপ করতে থাকুন। এখন যারা শিক্ষার্থী, তাদের জন্য আগামীকাল খুব ভালো দিন। কারণ চাঁদ যখন মীন রাশিতে থাকবেন, তখন মন সৃজনশীল হবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু রাত 9টার পর চাঁদ যখন মেশে যাবেন, তখন মন চঞ্চল হবে। তাই গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকলে সকাল থেকে দুপুরের মধ্যে পড়াশোনা করুন। আর রাতের দিকে কোনো নতুন বিষয় শুরু করবেন না। এখন যারা প্রবাসে আছেন বা প্রবাসের পরিকল্পনা করছেন, তাদের জন্য আগামীকাল একটু সতর্কতা। শনি দ্বাদশভাবে থাকায় বিদেশযাত্রা খরচসাপেক্ষ হতে পারে। কিন্তু সেই খরচ পূরণ হবে পরবর্তী লাভে। তাই যদি পাসপোর্ট বা ভিসার কাজ থাকে, তাহলে অভিজিৎ মুহূর্তে সেটা করার চেষ্টা করুন। আমি এখন একটি পুরনো কথা স্মরণ করিয়ে দিই। তুলা রাশি কিন্তু কর্কট রাশির সঙ্গে ষষ্ঠ অষ্টম সম্পর্কিত। কর্কটে আছেন বৃহস্পতি, আর আপনার নিজের রাশি তুলা। আগামীকাল বৃহস্পতি আপনার চতুর্থভাবে থাকায় তিনি আপনার অন্তরের সন্তানকে জাগিয়ে তুলবেন। আপনি হয়তো ছোটবেলার কোনো স্মৃতি নিয়ে কেঁদে ফেলবেন। সেই স্মৃতি যদি কষ্টের হয়, তাহলে সেটাকে আলিঙ্গন করুন। কারণ কষ্টকে অস্বীকার করলে সেটা গভীর হয়। স্বীকার করলে সেটা হালকা হয়। আমি আরও একটি জিনিস বলি, আগামীকাল যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে চায়, তাহলে সাবধান। কারণ রাহু ছদ্মবেশে আসতে পারে। সেই মানুষটি হয়তো খুব মিষ্টি কথা বলে আপনাকে খুব বিশ্বাসী করে, কিন্তু তার উদ্দেশ্য অন্য কিছু। তাই বিনয়ের সাথে কথাটা শেষ করে এগিয়ে যান। কাউকে আপনার ব্যক্তিগত তথ্য দেবেন না, যেমন ফোন নম্বর, ঠিকানা, ব্যাংক বিবরণ। এখন আমি একটি মধুর বিষয় বলি। আগামীকাল যদি আপনি সূর্যোদয়ের সময় পাখিদের কিচিরমিচির শুনতে পান, তাহলে বুঝবেন শুভ সংকেত। আর যদি কাক ডাকে, তাহলে সেটা অশুভ নয়, বরং কোনো আত্মীয়ের আগমনের ইঙ্গিত। তুলা রাশির মানুষ প্রকৃতিপ্রিয়, তাই প্রকৃতির সংকেত আপনার কাছে স্পষ্ট হবে। আমি এখনও যা বলিনি, তা হল, আগামীকাল আপনার জীবনে একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে। সেটা রোমান্টিক নাও হতে পারে, বরং হতে পারে নতুন বন্ধুত্ব, নতুন ব্যবসায়িক সম্পর্ক, নতুন গুরু শিষ্য সম্পর্ক। কারণ অশ্বিনী নক্ষত্র শুরু হয় রাতে, অশ্বিনী হল আরম্ভের নক্ষত্র। তাই আপনি যদি কিছু নতুন শুরু করতে চান, তাহলে রাত 9টার পর সেই কাজের বীজ রোপণ করুন। কিন্তু বীজ রোপণ করলেই যে ফসল পাবেন, তা নয়, তাকে জল দিতে হবে, যত্ন নিতে হবে। তাই ধৈর্য ধরুন। আমি প্রায় শেষের দিকে। কিন্তু শেষ করার আগে আরও কয়েকটি জরুরি কথা। আগামীকাল খাবারের মধ্যে লাল রঙের জিনিস খাবেন না, যেমন লাল সবজি, লাল ফল, বিশেষ করে আপেল বা ডালিম, কারণ লাল রং মঙ্গলের, আর মঙ্গল ইতিমধ্যে শক্তিশালী। সাদা রঙের খাবার খান, যেমন দুধ, দই, ভাত, সাদা ডাল, কারণ সাদা চাঁদের রং, আর চাঁদকে শান্ত করতে হবে। আর যদি পারেন, সন্ধ্যায় একটি রূপোর পাত্রে জল রেখে সকালে সেই জল পান করুন, এতে চাঁদ ও শুক্র উভয়ই প্রসন্ন হন। আরেকটি প্রতিকার, যদি কখনো মনের মধ্যে অস্থিরতা বাড়ে, তাহলে ও শান্তি 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 বলে 3 বার বলুন। এই মন্ত্রটি সমস্ত গ্রহের অশান্তি শান্ত করে। এখন আমি সবশেষে একটি ভবিষ্যৎবাণী করছি, যা আমি আগে কখনো করিনি। আগামীকাল রাত একটা সময় আসবে, যখন আপনি একা বসে থাকবেন, হয়তো বারান্দায় বা জানালার পাশে। তখন যদি আকাশে মেঘ থাকে, তাহলে বুঝবেন আবেগ ঘনিয়ে আসছে। আর যদি তারা দেখা যায়, তাহলে বুঝবেন আশার আলো ফুটছে। সেই মুহূর্তে আপনার জীবনের কোন একটি পুরনো অধ্যায় শেষ হবে। শেষ হবে কোনো সম্পর্ক,
কোনো চাকরি, কোনো আবাস। কিন্তু শেষের পরেই শুরু হবে নতুন অধ্যায়। সেই নতুন অধ্যায়টির নাম স্বাধীনতা। স্বাধীনতা মানে শূন্যতা নয়, স্বাধীনতা মানে নিজের পথে চলার সাহস। তুলা রাশির মানুষরা সবসময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলেন। আগামীকাল সেই পথ আবার খুঁজে পাওয়ার দিন। আমি জানি আপনি ভয় পাচ্ছেন। আমি জানি আপনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিন্তু আমি আরও জানি আপনি শক্তিশালী। কারণ যে মানুষ এত কিছু শুনেও ভিডিও বন্ধ করে দেয়নি, সে নিশ্চয়ই জানে যে সত্যি কথা শোনা দরকার। আর সেই সত্যি কথাটি হল, আগামীকাল যাই ঘটুক, আপনি ঠিক আছেন। কারণ আপনার চতুর্থভাবে বৃহস্পতি আছেন, তিনি আপনার অভিভাবক। আপনার দশমভাবে শনি আছেন, তিনি আপনার কর্মের ফল দেবেন। আপনার দ্বাদশভাবে শনি ও চাঁদ মিলে আপনাকে আত্মদর্শনের সুযোগ দিচ্ছেন। আর আপনার সপ্তমভাবে মঙ্গল আপনাকে সম্পর্কের সত্যি স্বরূপ দেখাচ্ছেন। এটা বোঝার দিন, ভয় পাওয়ার দিন নয়। আমি এবার থামছি। কিন্তু থামার আগে একটি শেষ মন্ত্র, ওঁ হ্রিং শুক্রায় নমঃ। শুক্র আপনার নিজের গ্রহ, তিনি আপনার পক্ষে আছেন। তিনি আবরণ সরিয়ে দিচ্ছেন, সত্যি চেহারা দেখাচ্ছেন। তাই এই মন্ত্রটি আগামীকাল সকালে 7 বার জপ করুন। এবং হ্যাঁ, যে কথা আমি শুরুতে বলেছিলাম, যে ঘটনা ঘটবে, সেটা ঘটবে বিকেল 5টার পরে। সেই সময় আপনি হয়তো বাড়ি ফিরছেন, অথবা অফিস থেকে বেরোচ্ছেন। ফোনটা বাজবে। সেই ফোনের কথা মনে রেখে আমি এখন বিদায় নিচ্ছি। আপনার যেন মঙ্গল হয়, সেই কামনা করছি। জয় হনুমান, জয় মা গৌরী, জয় তুলা রাশি। নমস্কার।